আর চলে আসছি আমাদের বোটের রুফটপে। আর এই জায়গার এক জায়গায় এসে আমাদের বোটটা থামাইছে। আর এই জায়গার ভিউটা যা দেন, আই থিঙ্ক এই জায়গাটার নাম হলো বারিকা টিলা। কারণ এই পুরা হাওরে এই টাইমে জাস্ট আমাদের এই বোটটাই চলতেছে, আশেপাশে কোনো বোট নাই, চারদিকটা একেবারে অন্ধকার। বাট বিকালের যে একটা ভিউ জাস্ট আপনারা একবার দেখেন, ঠান্ডা আমার অপোজিটে নিচের দিকে নামতেছে। যদি ওই হাওরে আসলে মানুষ সকাল সকাল উঠে ছাদে যায় ফিল নেয়, বাট আমরা এটা করতে পারি নাই কারণ আমরা অনেক রাত। ভাই দেখেন কিরকম একটা জায়গা দিয়ে নামতেছি, যে পরিমাণ ঢাল আমি হইলে গাড়ি পর্যন্ত পাথর ফেলে দিতাম। পানিটারে একদম আপনি কাছের থেকে ফিল করতে পারবেন, একটা নাইমা। আর পানিটা কিন্তু খুব পরিষ্কার, মামা চাইলে কিন্তু এই পানি খাইতে পারবে। আর সবচেয়ে মজার বিষয়টা হলো ঘোড়ার নাম। তোমার ঘোড়ার নাম জানি কি? লাল বাহাদুর। তোমারটার নাম জানি কি? সিনবাদ। এটার নাম কি ভাই? যুবরাজ। মানে এদের ঘোড়ার নাম গুলা সব রাজকীয়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যেতেছি বাংলাদেশের মোস্ট হাইপ প্লেস, মোস্ট ডিমান্ডিং প্লেস টাঙ্গুয়ার হাওর, যে জায়গায় অলরেডি সবাই চলে গেছে, আমরা কয়েকজন ছাড়া। এখন আমরা যদি ওই জায়গায় না যাই তাহলে বর্তমান সমাজ আমাদেরকে মাইনে নিব না, তো বাধ্য হয়ে ওই জায়গায় যাইতে হইতেছে। আর এখন বাজতেছে রাত প্রায় 12:30টার উপরে। আমাদের ওই জায়গায় থাকতে হবে সকাল 7টার ভিতর। তো অলরেডি আমরা অনেক লেট, যার জন্য এখন আর দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে করবো। আর এই যে ভিডিওটা রেকর্ড হইতেছে এটা হলো DJI Pocket 3 দিয়া। তো ভিডিওতে কিছু উপর নিচ মনে হতে পারে, কারণ আমি অলওয়েজ আইফোন দিয়ে ভিডিও করি। বাট আজকে আমাদের এই ভিডিওতে আমরা নতুন নতুন গ্যাজেট ট্রাই করবো, কারণ আমাদের কাছে বেশ কয়েকটা নতুন গ্যাজেট আছে। আর আজকের এই ট্যুরে আমাদের সাথে থাকতেছে হইলো আমার মামা, যিনি দুনিয়ার একমাত্র মামা যে তার বাইক না করে নষ্ট করছে, এবং একজন সিঙ্গার যে কোনো গান পারে না, দুনিয়ার একমাত্র ভেরিফাইড সিঙ্গার যার গাওয়া কোনো গান নাই। আর আশা করতেছি আমরা টাইম মতো পৌঁছে যাবো, কারণ আমাদের ড্রাইভারের সিটে ভালো ভালো ড্রাইভার আছে, 1 জন 2 জন 3 জন। অবশ্য আমি একজন ড্রাইভার, বাট কুত্তা মারা ড্রাইভার, কারণ আমি আমার গাড়ি চালানোর শুরুটাই করছি কুত্তা অ্যাক্সিডেন্ট করে। ভাই বললাম না আমার বাইক কুত্তা বাইক ওকে। গাড়িতে ফুয়েল লোড করতে হবে, কারণ যেহেতু এত দূরের যাত্রা, তো ফুয়েল পাম্পে থামলাম আমরা। দেখেন অলরেডি রাত 1:36 বাজতেছে, কিন্তু আমরা এখনো ঢাকায় ছাড়তে পারি নাই। জানি না ঠিক টাইমে পৌঁছাইতে পারবো কিনা। আমি বেশ অনেকক্ষণের জন্য একটা ঘুম দিচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি একটা বিপত্তি ঘটে গেছে। আমাদের ম্যাপে রাস্তা দেওয়া হয়েছে ময়মনসিংহ এর উপর দিয়া তাহেরপুর, কিন্তু অরিজিনাল রাস্তা হইলো নরসিংদী, দেন সিলেট, সুনামগঞ্জ, তারপরে তাহেরপুর। তো আমাদের ম্যাপ দেখে আমরা আসছি, এইখানে এসে দেখি কোনো রাস্তা নাই। লাইক এখানে যে রাস্তাটা ছিল, রাস্তাটা দিয়ে পানি উঠে গেছে। লাইক প্রাইভেট কার নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, বাইক নিয়ে যাওয়ার ওয়ে নাই, যেতে হবে একমাত্র বোট দিয়া। আর এইখান থেকে ওইখানে বোট দিয়ে যেতে গেলেও অনেক সময়ের ব্যাপার। অলরেডি আমাদের 7টা বাজে, তো আমরা টাইমলি রিচও করতে পারবো না। আসলে যে জায়গায় আমি আসছি ওই জায়গায় কোনো না কোনো ছোটখাটো ঝামেলা হবেই। এখন দেখি এখান থেকে কিভাবে কই যাওয়া যায়। সব থেকে দুঃখের বিষয় হলো আমাদের আবার ঘুরে যেতে হইতেছে, আমরা কোনো উপায়ই বাই করতে পারলাম না। আমরা ট্রলার তো ম্যানেজ করছিলাম যে আমরা কলমাকান্দার থেকে তাহেরপুর পর্যন্ত ট্রলারে যাবো, বাট ওইটা একটা গ্রাম ছিল, গ্রামের ভিতর আমাদের গাড়ি রাখার কোনো ব্যবস্থা ছিল না। আর এই গাড়িটাতে এমনিই বাইরে রেখে যাওয়া যায় না। তো ওইখানকার মানুষ আমাদেরকে সাজেস্ট করলো যে আপনারা থানায় যেয়ে কথা বলবেন। তো আমরা থানায় গেলাম, ওনাদের সাথে কথাবার্তা বললাম। ওনারা কোনো মতেই অপরিচিত কারো গাড়ি ওনাদের থানায় রাখার জন্য রাজি হলো না। তারপরেও একটা টাইমে ওনারা বললো যে ওনাদের সিনিয়র অফিসারদের সাথে কথা বইলা হয়তো যদি ওনারা রাজি হয়, কিন্তু তাও 10টার থেকে 11টার পর, যেখানে আমাদের তাহেরপুরে যেতে হইব কলমাকান্দা থেকে 10টার ভিতর। সেখানে আমরা যদি 10টা-11টা পর্যন্ত কলমাকান্দা গাড়ি রাখার জন্য অপেক্ষা করি, তাহলে আমরা জামই কখন আর বটি ধর্ম কখন। আমরা চিন্তা করছিলাম যে একটা জায়গার থানা থেকে অন্তত আমরা এতটুকু হেল্প পাবো, এই জিনিসটাও পাইলাম না। এতেই মানে খুবই মনক্ষুণ্ণ। যাকে এখন আমরা আবার রওনা হয়েছি ভৈরবের দিক। ভৈরব থেকে আবার আমরা যাবো সুনামগঞ্জ, তারপরে যাবো তাহেরপুর। অলরেডি 10টার বেশি বাজে, আমাদের বোট ওইখান থেকে ছেড়ে দিচ্ছে। আমরা জানি যে ওই বোটে আর আমরা উঠতে পারবো না, হয়তো সুনামগঞ্জ পর্যন্ত যাইতে আমাদের 10টা বাজবো। দেন সুনামগঞ্জ থেকে যদি আমরা তখন ওই বোটে উঠতে পারি, তাও এক্সট্রা একটা ট্রলার ধইরা। ছোট্ট একটা ভুলের জন্য আমাদের পুরো জার্নিটাই মাটি হয়ে গেল। আর আমরা আরো 300 কিলো ঘুইরা নরসিংদীর উপর দিয়া ভৈরব পার হইয়া তারপর সুনামগঞ্জ যাইতেছি। তো অলরেডি বাইজে গেছে 2:20, কারণ আপনারা জানেন যে ভৈরবের পরের রাস্তাটা কতটা খারাপ। তো কোনো মতেই আমরা তাড়াতাড়ি করতে পারলাম না। আই থিঙ্ক সুনামগঞ্জ যেতে এখনো আরো 4 ঘন্টার মতো লাগতে পারে। আর এমনিতেও সবাই প্রচুর টায়ার্ড, কালকে রাত থেকে গাড়িতে আছে, তার মধ্যে রাত্রেও ঠিক মতো খাওয়া হয় নাই, সকালেও ঠিকঠাক মতো খাওয়া হয় নাই, দুপুরের টাইম এখনো ড্রাইভ করা লাগতেছে।
বলতে পারেন ছোট্ট একটা ভুল, আর পুরা ট্যুরের যে মজাটা পুরাটাই শেষ। তারপরে এখনো চেষ্টা চালিয়ে দিতেছি, কারণ আমরা যেটা করি ওটা সফলতা পাওয়ার আগ পর্যন্ত করি। কিন্তু জাস্ট একটা জিনিসই বলতে চাই, এই ধরনের ভুল আপনারা করেন না, দয়া কইরা আপনারা সব সময় এই সিলেটের রোডটাই ব্যবহার করবেন। কেউ মনের ভুলেও ওই ময়মনসিংহের রোডে যেয়েন না। আর অবশেষে আমরা তাহিরপুর ঘাটে এসে পৌঁছাইলাম। এইখান থেকে একটা বোট দিয়ে আমরা যাবো হলো আমাদের হাউস বোটে। আর এখন কয়টা বাজে ভাই? 9:24। 9:24, মানে আমাদের বোটে যেতে যেতে 11টা বাজবো। তো চলেন তাড়াতাড়ি বোটে উঠি। আপাতত এই যে এই বোট, ছোটখাটো বোট, না অন্ধকারে দেখা যাইতেছে নাকি। মামা যান আগে, মামা যান, ভাই যান, উঠেন। ভাই আপনি তো এখানে পড়েন, আপনার উড়ানের মতো মানুষ কিন্তু নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। ধীরে ধীরে। ভাই বোটে তো উঠে গেছি, কিন্তু আকাশ প্রচুর মেঘলা, মনে হইতাছে যে ধরতো মনে হইতাছে, আর বোট এমন ভাবে দুলতেছে ভাই আমার আত্মা আমার লগে নাই। আর এই বোটে কোনো লাইফ জ্যাকেটও নাই, আমি একেবারে কম সাঁতার পারি। আমি ব্যতীত তারাই আছে কম বেশি সবাই সাঁতার পারে। ভাই সাঁতার পারেন না আপনারা? কারণ আমার কি কোনো মতে বাঁচিয়ে বুঝিয়ে লয়ে পারবেন? আমার মনে হয় না আমি লয়ে পারবেন, আপনারা থাকতে আর কোনো ভরসা নাই আমার। এই নৌকালা ভাই, ভাই এলা কি কোনো মানে আমি যদি ডুবে চলে যাই আপনি কি আবার বাঁচিয়ে পারবেন? অবশ্যই পরে আপনি আমার সেতুর দিবেন না তো? না না। ভাই বোট যখন চলে মনে করেন কি যে একটা এক্সপিরিয়েন্স, এটা বলে বুঝাইতে পারবো না। যেমন দেখেন চারিদিকে পানি ছাড়া আর কিচ্ছু নাই, আর আমাদের গন্তব্য ওই যে দেখা যাইতেছে অনেক কাছে লাইট গুলা, কিন্তু এটা কিন্তু অনেক দূর। আমাদের যাইতে আরো 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে। ভাই রে ভাই কি পরিমাণ দুলতেছে। ভাই পানি আসতেছেন, এতটি পানি সহ আপনি আমাকে উঠাইলেন কেমনে ভাই? আপনার কি আমাকে জীবনের কোনো মায়া টায়া নাই? ভাই একটা লাইফ জ্যাকেট রেডি রাখবেন না আপনি? আগে কইলে আমরা লাইফ জ্যাকেট কিনে নিয়ে যেতাম। ভাই রে ভাই কি পরিমাণ পানি বটে। আর প্রথম দিকে যদিও একটু ভয় ভয় করতেছিল, বাট এখন ওই ভয়টা আর করতেছে না, কারণ প্রথম দিকে অনেক ঢেউ ছিল, এখন এই জায়গায় তেমন একটা ঢেউ নাই। আমার মনে হয় আর 30-40 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাবো আমার গন্তব্যে। বাট এই টাইমে আমরা যে ভিউটা পাইতেছি হয়তো এই ভিউটা আর কেউ পাইবো না, কারণ এই পুরো হাওরে এই টাইমে জাস্ট আমাদের এই বোটটাই চলতেছে, আশেপাশে কোনো বোট নাই, চারদিকটা একেবারে অন্ধকার। আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যেতেছি, আমরা মাঝে মধ্যে যে একটা বাড়ি টাড়ি পাই, ছোট ছোট গাছ যেগুলা পানিতে ডুবে রয়েছে, মানে সব মিলা জোস। ভাই কেমন লাগতেছে ভিউটা? অসাধারণ, এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। একটা কথা আছে না, যা হয় ভালো লেগে হয়, হয়তো এত কষ্টের পরে এটাই আমাকে ভালো। আরেকটা জিনিস বলে দিতেছি, আমি যদি মারা যাই আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে এই বোটালা ভাই, কারণ হ্যাঁ লাইফ জ্যাকেট আনে নাই। ফাইনালি আমরা আমাদের হাউস বোটে চলে আসছি, আর হাউস বোটে আসতে আসতে আমাদের বাইজা গেছে রাত 11:30। এমনিতেই সারাদিন জার্নি করছি, তার উপর পেটে প্রচুর খিদা, খাবার দাবার সবাই খাইতেছে, আমরা এত লেট করে ঢুকছি, সবাই তো আমাদের দিকে সারপ্রাইজ, কেউ আমাদেরকে দেখে হাসাহাসিও করতেছিল। যাক ওটা পরের বিষয়। রুম বা বোটের বাকি সব কেমন ওটা আগামীকালকে দেখাবো। এখন যে খাবো, দেন দিব একটা ঘুম, দেওয়া হইতেছে কালকে সকালে। শুভ সকাল। কালকে এত লং একটা জার্নির পর ঘুম দিচ্ছিলাম আর উঠলাম এই মাত্র। ওঠার পরেই দেখেন আর কত সুন্দর একটা ভিউ পাইলাম, মনটা হয়ে গেল। আর ঘুমাইছি কিন্তু অনেক লং টাইম, এখন বাজতেছে 9:30। যদি ওই হাওড়ে আসলে মানুষ সকাল সকাল উঠে ছাদে যায় ফিল নেয়, বাট আমরা এটা করতে পারি নাই কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। তো ওঠার পর অনেক ভালো লাগতেছে আর খুবই ফ্রেশ ঘুম হয়েছে। জাস্ট আশেপাশের ভিউটা দেখেন অস্থির। ওই আর 2টা হাউস বোট আছে, এই জায়গায় সব হাউস বোট গুলো পাশাপাশি ট্রাভেল করে। আর এই যে আমাকে জামার থেকেও কিন্তু খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। লাইক এই যে মামা যেমন হইয়া রয়েছে, হইয়া থেকে এই যে সুন্দর ভিউ, এটা জোস। আপনারা যারা কপতি আছেন, যারা নতুন বিবাহে জড়াইছেন, তারা চাইলে এই জায়গায় হানিমুনের জন্য আসতে পারেন। নাইস প্লেস। তাই বলে আমি কইতেছি না যে জাগো অনেকদিন বিয়ে হয়েছে তারা আইহেন না, কিন্তু অবিবাহিত গুলো আইহেন না, এইটা আমি রিকোয়েস্ট করবো। আর ছোট করে যদি একটা রুম ট্যুর দেয়, এইটাই হলো রুম। ব্যাচেলার পোলা পান এলিগে একটু অগোছালো, এই পয়েন্টটা কোয়াইট করেন। রুমে একটা জায়নামাজ দেওয়া আছে যেটা খুবই ভালো, এসি দেওয়া আছে, লগে ফ্যানও আছে, চার্জিং পোর্ট আছে, একটা অ্যাডজাস্ট ওয়াশরুম আছে, ব্যালকনি আছে, আর একটা জানলা আছে। বিছনাপাতি সব ঠিকঠাক, কিন্তু রুমটা অনেক ছোট। ছবিতে রুমটা যতটুকু বড় দেখা যায়, রুমটা অতটা বড় না। ছবিতে আমরা দেখা বুঝছিলাম যে রুমটা যত অনেক বড় আছে, আমরা এক রুমে 4 জন থাকতে পারবো, বাট বিষয়টা পুরাই উল্টা। এক রুমে 4 জন থাকা একটু কষ্টসাধ্য, যদি আমার তেমন কোনো কষ্ট হয় নাই।
তারপরে এই বেডটা 3 জন হলে চলে, 2 জনের জন্য পুরাই পারফেক্ট। আর চলে আসছি আমাদের বোটের রুফটপে। আর এই জায়গার এক জায়গায় এসে আমাদের বোটটা থামাইছে। আর এই জায়গার ভিউটা যা দেন, আই থিঙ্ক এই জায়গাটার নাম হলো বারিকা টিলা, এরকমই কিছু। ওই দেন ওই জায়গায় কিন্তু ছোট্ট একটা ওয়াটারফল আছে, আমি জানি না দেখা যাইতেছে নাকি। ওই যে ছোট্ট একটা ওয়াটারফল, বাট ওয়াটারফলটা খুবই সুন্দর লাগতেছে। এছাড়াও আমাদের বোটের সামনে দোলনা আছে, যেটা আমাকেও কোনো কাজের না, ওটাতে সবসময় মহিলারাই ঝুলাঝুলি করে, মানে যারা কপতি আছে, লাইক কুলারা ঢেলে মাইয়ারা দুলে, এরকমই কিছু। আর তাদের উপর বসার জন্য চেয়ার টেয়ার আছে, আড্ডা দেওয়ার মতো দশ একটা প্লেস। দেন আপনাকে এই যে কক্সবাজার সিলেটের মতো শুইতেও পারেন। ভাই শুয়ে একটা ডেমো দেখাই দেন। ও না শুয়েন না ভাই, ভিজা ভিজা। আর ছাদটাও সুন্দর করে সাজানো, লাইক গাছপালা দিয়া ছোট্ট একটা বাগানের মতো। আর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। ওই যেন ওই সাইডে ছোট ছোট একটা বাড়ি আছে, আমি চিন্তা ভাবনা করতে জানেন ওই বাড়িতে যদি থাকা যাইতো তাইলে আসলে এই ট্যুরের আসল মজাটা পাওয়া যেত। বাট আমার যতটুকু মনে হয় এই জায়গায় থাকার কোনো ব্যবস্থা নাই। আর এই বোর্ডের সবচেয়ে বড় ডিস্টার্ব হলো এই মেশিনটা, এটার খটখট খটখট আওয়াজ এই ছাদে থাকার মজাটাই নষ্ট করে লায়। আবার বলতে পারেন এই বোর্ডের সবচেয়ে কার্যকর জিনিস হইলো এই মেশিনটা, কারণ এই মেশিনটা দিয়ে আমাদের এই বোর্ডের ইলেকট্রিসিটি চলে, এমনকি বোর্ডটাও চলে। সকালে নাস্তাটা সেরে নেই, যদিও এটা দেখা যাইতেছে ফ্রাইড রাইসের মতো, বাট ফ্রাইড রাইস ভেবে দোকানে খেয়ে না, এটা হলো খিচুড়ি, চিকেন খিচুড়ি। তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। আমরা এখন যাবো বারিকা টিলার আসল ভিউ পয়েন্টে। অলরেডি আমাদের বোটের সবাই চলে গেছে, আমরাই মনে হয় সবার লাস্টে আছি। আসলে প্রত্যেকটা জিনিসে আমরা সবার লাস্টে হইতেছি, বুঝতেছি না। হলো টাঙ্গুয়ার হাওরের বারেক টিলা, সামনে ওই জায়গায় বারেক টিলার 0 পয়েন্ট। আর এই জায়গার ভিউটা জাস্ট দেখেন, এই জায়গাটা দেখলে মনে হয় না এটা বাংলাদেশের কোনো জায়গা। আমি সিলেট আসছি, বাট এদিকে আমি একদমই আসি নাই। আর এদিকে যেরকম জায়গা আছে এটা আমি জানতাম না, এই বছরে আমি জিনিসটা জানতে পারলাম। আর পানিটা খুবই সুন্দর, নীল পানি। ওই দেখেন আকাশের ভিতর মেঘ জমে আছে, অনেক জোশ লাগতেছে। আর পাহাড় এদিকে গাছপালা, চারদিকটা অনেক সুন্দর। আজকে কিন্তু বেশ গরম পড়ছে, যদিও সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বেশ গরম। এই যে এই জায়গায় আমি আমার বন্ধু বান্ধব পাইছি, ঠিক আছে, ওরা গাদা নিয়ে যাইতেছে, জিনিসটা ভালো লাগতেছে। আমি ঘোরারই গেছি। এই যে আমার আরেক বন্ধু, দুইজনে ঘুরা নিয়ে যাইতেছে। এই বন্ধু আমার কইতাছে কি, কয় ভাই আপনি আমার হুন্ডা না, সরি আপনি আমার ঘোরায় পিছিয়ে উঠেন। আর আমি ঘোরায় ঢুরে উঠি না, কারণ আমি ঘোরায় উঠলে বিষয়টা কেমন দেখা যায়। এত বড় মানুষ ঘোরা দিয়ে ঘুরতেছি, ঘোরারে কষ্ট দিয়ে লাভ নাই। সমস্যা নাই। ওই যে আরেক দুস্ত খালি দুস্ত আর দুস্ত চারদিকে। আর বারিকা টিলা 0 পয়েন্ট ঘুরা আমরা এখন রিজার্ভ করলাম একটা ইয়ার। আর ইয়ারে কইরা আমরা যেতেছি হলো এখন মিনি সুইজারল্যান্ড, ভিসা ছাড়া। এই জায়গায় কি লেগে মিনি সুইজারল্যান্ড বলে ওটা জানি না, যে দেখতে পারবো। তো মোস্ট অফ দা মানুষ বারিকা টিলা ঘুরাই ব্যাগ যায়, বাট আমরা চিন্তা করলাম এই জায়গায় যেহেতু আসছি, বেশ যে কয়টা জায়গা আছে সবগুলা জায়গায় ঘুরে যাওয়ার চেষ্টা করবো। আর এই জায়গায় রাস্তাগুলা কিন্তু একদম কাঁচা আর পাথর পুতর আছে, মানে আজব এক্সট্রিম রাস্তা। কিন্তু এই রাস্তায় হেরা এই প্লাটিনাম চালায় খুবই সুন্দর ভাবে। আমরা হয়তো চলে আসছি, এই জায়গার নাম কি ভাই? মিনি সুইজারল্যান্ড না? ও ভিউ তো ওইরকম, এখন সুইজারল্যান্ড তো আমি যাই নাই, বাট আমার মনে তো এর থেকে একটু সুন্দর হইব, বাট সেম একটু ডিফারেন্ট। ভাই এখন আমরা কই যাইতেছি? আমরা সাদা পাথর, এরপরে ঝর্ণা। ভাই দেখেন কিরকম একটা জায়গা দিয়ে নামতেছি, যে পরিমাণ ঢাল, আমি হইলে গাড়ি পর্যন্ত পাথর ফালে দিতাম। আর হ্যাঁ প্লাটিনা গাড়ি নিয়ে কেমনে নামতেছে ভাই, ও সে অভ্যাস হয়ে গেছে চালাইয়া। আমরাও যদি কয়েকদিন চালাই তাহলে আমাকে অভ্যাস হয়ে যাবো। আর এই সাইডের গ্রামটা কত সুন্দর, আশেপাশে বাড়ি টাড়িও আছে। এই জায়গার মানুষ আই থিঙ্ক থাইকা খুবই মজা পায়। এটা হলো টাঙ্গুয়ার হাওরের সাদা পাথর। সিলেটের সাদা পাথর আমি গেছি, ওই জায়গায় অনেক সাদা সাদা পাথর আছে, এই জায়গায় অত নাই। আর এই জায়গাটা একটা কমন একটা পাহাড়, যেটা ইন্ডিয়াতে অবস্থিত। আমি যা বলছিলাম যে আমাদের দেশের বেশিরভাগ জিনিসই, মানে সুন্দর সুন্দর জিনিসই ইন্ডিয়াতে পড়ছে। আমি যতটুকু শুনছি যে আগে আমাদের দেশেই ছিল, এখন ওগুলো ইন্ডিয়াতে। এর ভিতরে দেখার মতো কিছুই নেই, কিন্তু এই জায়গার আসার যে পথটা, ওই পথের 2 সাইডে যে পাহাড় পরে আর মেঘগুলা পরে, ওইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। তো চলেন এখন সামনে একটা ঝর্ণা আছে, আমরা ওই ঝর্ণায় মুখ করি। আর এটাই হলো সেই রাজাই ঝর্ণা। ভাই আমি যখন নামটা শুনছিলাম যে রাজা, আমরা ভাবছিলাম ঝর্ণাটা বিশাল বড় কোনো ঝর্ণাইব, কিন্তু আই হাতে এটা একটা ছোট্ট একটা খাল আর কি, পাথরের মাঝখান দিয়ে ভাইয়া নামছে। যাই হোক, খারাপ লাগে না, এমনি সুন্দরই লাগে। কিন্তু মজা হইলো এই জায়গায় আসার যে রাস্তাটা, 2 পাশে বাসজার টাসজার, মানে খুব ভয়ঙ্কর একটা বিষয়। আর বেশ একটু উপরে উঠলে আর একটু সুন্দর জায়গা দেখা যায়, পানিটারে একদম আপনি কাছের থেকে ফিল করতে পারবেন একেবারে নাইমা। আর পানিটা কিন্তু খুব পরিষ্কার, মামা চাইলে কিন্তু এই পানি খাইতে পারবেন। একটু খান ভাই, একটু খান। মিষ্টি লাগে খাতাই, দেই আমি খাই। এই পানি আসলে মিষ্টি, মানে ওই মিষ্টি না যে চিনির মতো মিষ্টি এরকম কিছু না, কিন্তু পানি মিষ্টি।
সবগুলা জায়গায় বেশ সুন্দর, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে এই ট্রাভেলের টাইমটা, যেই টাইমটাতে আমরা বাইক নিয়ে এই রাস্তাটা দিয়ে যাই আর সাইডে এই সুন্দর ভিউটা থাকে। লাইক জাস্ট আপনারা ভিউটা দেখেন, পাহাড়ের উপর মেঘ আর এই সুন্দর পাহাড়, এটা বইলা বোঝানোর মতো না। আমি এখন আমার বাইকটারে প্রচুর বেশি মিস করতেছি। বাইকটা যদি থাকতো আর এই রাস্তাটা দিয়ে যদি আমি বাইক চালাইতে পারতাম তাহলে অনেক জোশ হইতো। আমরা আবারও চলে আসলাম বোটে, আর এখন আমরা গেছিল জাদুঘাটা। আসলে হাউস বোটের সবচেয়ে মজার বিষয় হলো হাউস বোটের ছাদটা। হাউস বোটটা যখন ছাড়ে তখন ছাদের থেকে যেমন সুন্দর ভিউ পাওয়া যায় তেমন সুন্দর একটা ফিল পাওয়া যায়, বাতাস গুলো আসে, অন্যরকম একটা মজা। আর এই একটা সিচুয়েশনে ছাদে বসে এই যে টক ঝাল আমরা, ও ভাই সেই না, আমরা কি মজা, কম খারাপ না। আর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি ভাবছিলাম জাদুকাটা যাবো, বাট আগে আমরা আসছিল শিমুল বাগান। শিমুল বাগানে আসলে এই সিজনে দেখার মতো কিছুই নেই। আপনার যদি টাঙ্গরের হাওড়ের সিজনে আসতে চান তাহলে শিমুল বাগান মিস করবেন, কারণ এই টাইমে শিমুল বাগানে শিমুল গাছ তো আছে কিন্তু কোনো শিমুল ফুল টুল নাই। কিন্তু আপনারা যদি শিমুলের টাইমে আসেন তাহলে আপনারা হাওড়ের এই পানির প্রাকৃতিক মজাটা পাইবেন না। ওই টাইমে শিমুল বাগানে প্রচুর শিমুল ফুল পাবেন। এই জায়গায় এই টাইমে জাস্ট আসা, যে এই প্রকৃতির মাঝখানে কিছু সময় কাটানো, এর থেকে বেশি কিছু না। এমনিতে বাগানটা সুন্দর, জাস্ট নর্মাল গাছ আর কি। যদি শিমুল ফুল থাকতো তাহলে অনেক জোশ লাগতো। আর এই জায়গায় আমার কিছু খুদে সাবস্ক্রাইবার আছে যারা সবাই ঘোড়া রাইড করে। এই যে একটা, ওই যে একটা, তারপরে এই যে একটা, ওদের সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, খুবই ভালো লাগলো, ওরা খুবই ভালো ছেলে। আর সবচেয়ে মজার বিষয়টা হলো ওগো ঘোড়ার নাম। তোমার ঘোড়ার নাম জানি কি? লাল বাহাদুর। তোমারটার নাম জানি কি? সিনবাদ। এটার নাম কি ভাই? যুবরাজ। মানে এদের ঘোড়ার নাম গুলা সব রাজকীয়, মানে মানুষের নামের দিকে ভালো হয়ে গেছে ভাই, কেমনে কি সম্ভব? ও ঘোড়ার নাম গুলাও জোস আর ওরা মানুষ গুলাও জোস। ওরা সবাই আমার কাছে ঘোরা নিয়ে আইতাছে, কইতাছে ভাই আমার ঘোড়ায় চলেন, ফ্রি চলেন। বাট আমি ওরকম ঘোড়ায় চড়ি না, তেমন একটা মানে মানুষের একটা শখ থাকে না, আমার ওরকম শখ নাই। বাট তোমরা বলছো এতে আমি খুশি। কোথাও গেলে এরকম একটা পিওর লাভ পাই, মানে পোলাপানের যে ভালোবাসাটা না, এটা হলো পিওর। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ওকে ভাই তোমরা থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আয়া পড়ছি, তোমার কমেন্ট দেখে আইছি। আর আমাদের কাছে একটা ড্রোন আছে, যেটা এই জায়গায় আসার পর এখন পর্যন্ত উড়াইতে পারি নাই, কারণ বর্ডার সাইডে ড্রোন উড়ানো নিষেধ। কিন্তু এই যে শিমুল বাগানে আসছি, এখানে এই ড্রোনটা উড়ানো যাবো। তো মামা ড্রোনটা উঠান, তো হইলে হইলো। ওকে, ড্রোন হয়ে গেছে, এখন জাস্ট আপনারা কিছু ড্রোন ভিউ এনজয় করেন। আর তারপর আমাদের বোট নিয়ে আমরা চলে আসলাম জাদুকাটা নদীতে। এখন আমরা এই জায়গায় গোসল করব। আর গোসলটা সাইডে করা যাবে না, কারণ সাইডের পানি অনেকটা ঘোলা হয়ে গেছে, কারণ সব বোট যেহেতু এই জায়গায় এসে ভিড়াইছে, সবাই জায়গায় গোসল করতে। তো আমরা একটা বোট নিয়েছি, বোট নিয়ে আমরা একদম নদীর মাঝখানে যাবো। যেহেতু আমি বেশি সাঁতার টাতার পারি না, যার জন্য লাইফ জ্যাকেটও নিয়ে নিছি। আর এই জায়গার ভিউটা জাস্ট অসাম। জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখা যাইতেছে, কিন্তু খালি চোখে এই দৃশ্য দেখার মজাই অন্যরকম। আর আমি লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেছি, প্রায় আমরা এই জাদুকাটা নদীর মাঝামাঝি চলে আসছি। পানি কিন্তু অনেক সবুজ আর পানি অনেক বেশি পরিষ্কার। কালকেও আমরা গাড়িতে ছিলাম, গোসল ঠিকঠাক মতো করা হয় নাই, তো আজকে মন ভরে গোসল করবো। আর আমি চিন্তা করতেছিলাম যে নৌকা যাইতে এত দেরি হইতেছে কে, পরে দেখি আমার মামা নৌকা চালানো শুরু করছে। এ মাঝি, তুমি মামারে নৌকা দিছো কে? এই নৌকা কি আদৌ মাঝখানে যাইবো নাকি আবার পারে দেবো গাভীরা? মামা পারবেন? সেফলি নিয়ে যাইতেছেন? আমি তো দেখতেছি নৌকা কাঁপতেছে, একটু পরে উল্টাইবো। বাট এই সাইডের ভিউটা দেখেন, ওই দেন মেঘগুলা কত সুন্দর ভাবে পাহাড়ের কুল গাইছে আছে। আমার কাছে এই টাইপের ভিউ গুলো খুবই ভালো লাগে, কারণ আমি যেহেতু একজন পাহাড় লাভার, তো পাহাড় বারবারই আমার মন কারে। আর এক মাঝে কি কমা ছিল না, এখন আরেক মাঝে বইছে, এর লেগে আমাকে নৌকা খেলে উল্টা করতেছে বারবার। এই যে হ্যাঁ এদিকে দিতেছে, হ্যাঁ এদিকে দিতেছে, নৌকা অটোমেটিকলি ঘুরে দিতেছে। ওরে ভাই রে ভাই, এখন আমার পালা, আমি নামবো। আর প্রায় অনেকক্ষণ আমরা গোসল করলাম। এই জায়গায় গোসল করতে অনেক বেশি ভালো লাগছে। আর তার উপর এই নৌকার যে ছোট ছোট পোলাহান্ডি আছে, ওটি অনেক জোস। সব কটাই আমার ভিডিও টিডিও দেখে। ভিডিও দেখো না, তাই না? আসলে সত্যি দেখো। চ্যানেল সাবস্ক্রাইব করছো? তাহলে সবাই রেখো চ্যানেল সাবস্ক্রাইব করতে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমরা মোবাইল ফায়ার করে দিবেন একদম। আপনারা পারলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু। যাক, পোলাপানে কই দিছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হইবো। কারণ আমরা বেশিক্ষণ গোসল করবো না, আমরা যাবো, কারণ আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। এরপর আমরা বোটে আসলাম, বোটে আইসা বোটের ছাদে খাবার দাবারটা শেষ করলাম। টাঙ্গর হাওরের এই একটা মজা।
এই জায়গার বোটে এরকম প্রকৃতির মাঝখানে বৈশা একদম অথেন্টিক খাবারটা খাওয়া যায়, লাইক হাওরের মাছ, তারপর যেগুলো আইটেমই থাকে আইটেমগুলো অনেক জোস থাকে। আর এই জায়গার খাবারের টেস্টটাও অনেক জোস। খাবারটা আমি ভিডিও করি নাই কারণ অনেক ফ্যামিলি বসে খাইতেছিল, আমি চাইনি তাদের প্রাইভেসিটা নষ্ট করতে। আর এখন আমরা একটু ড্রোন উড়াইতেছি, দেন আশেপাশের ভিউটা উপভোগ করতেছি। জাস্ট এই বিকাল বেলা অপোজিট সাইডে সূর্য আর এই সাইডে এত সুন্দর একটা ভিউ আসে, জাস্ট অসাম। আর ওই যে আমরা ওই সাইডে ছিলাম, ওই সাইডটা পার করে আমরা এখন কই যাবো, ওই পাশে যাবো হয়তো। এই যে আমাকে ড্রোন, এটা ফ্যান 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 কেন করে উঠতেছে। আর চলে আসছি আমরা আমাদের শেষ ঘাটে, এখন আমাদের নিতে হবে বিদায়। তো সবকিছু গুছাইয়া বোট ছাইরা আমরা রওনা দিব ঢাকার দিকে। বাট বিকালের যে একটা ভিউ, জাস্ট আপনারা একবার দেখেন, ঠান্ডা আমার অপোজিটে নিচের দিকে নামতেছে একটা রেড এন্ড গোল্ডেন লাইট, যেটা পানিতে রিফ্লেক্ট করতেছে, একদম অস্থির। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, যাবেন নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।